রেডি হয়ে গেল হাতে মাখা, অল্প সময়ের মধ্যে হাতে মাখা খাসির মাংস। এই যে লাল, একদম লাল ঝোল হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে আমি রান্না করব খাসির মাংস, হাতে মাখা খাসির মাংস রান্না করব। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1.5 কেজির মতো। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি খাসির মাংসতে একটু সবসময় আদা বাটাটা বেশি দেই, যেন গন্ধ না করে। আর এইভাবে হাতে মেখে রান্না করলে একদম গন্ধ করে না, খুব সুন্দর হয় রান্নাটা, আর একদম আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো হয়। আমি রসুন বাটাটা একটু কম দিই, কারণ রসুনটা একটু গন্ধ করে খাসির মাংসে। রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এই যে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে বেশি করে পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই খাসির মাংসটা একটু ঝাল ঝাল হবে, এজন্য আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। অনেকেই বলে খাসির মাংস রান্না করলে গন্ধ করে, এভাবে আমি রান্না করে খাই, একটুও গন্ধ করে না, একদম স্বাদ সুন্দরভাবে, একদম সেই স্বাদ, আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ। আপনারা খাসির মাংস যেটুকু নেবেন সেরকম পরিমাণ মতো হলুদ দেবেন। আমি এখন এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। চামচটা ছোট, এই জন্য একটু অল্প করে হচ্ছে বারবার। আর আমি দিয়ে দেবো এখানে সাদা এলাচের গুঁড়া। সাদা এলাচটা গুঁড়া করে নিয়েছি ওটা। এটা দিলে একদম ফ্লেভারটা সুন্দর আসে, আর গন্ধ থাকে না, গন্ধ। এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল, সাদা তেলটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি লাস্টে দিয়ে দেব এই রসুন দুটো। রসুন দুটো দিলে খুবই টেস্ট হবে। আমি এখন এটাকে হাতে মেখে নেব, নিয়ে বসায় দেব। ভালো করে একদম মেখে নেব খাসির মাংসটাকে। এভাবে হাতে মেখে রান্না করে খেলে দেখবেন আঙ্গুল চেটে পুটে খাবে যাদেরকে খাওয়াবেন। ভালো করে এভাবে আমি মেখে নিচ্ছি খাসির মাংসটাকে। এখানে আমি শুধু খাসির মাংস নিয়ে নিই, এখানে চর্বিও আছে 1-2 টুকরো। এজন্য আমি তো তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, চর্বিটা যেন গলে তেল বের হয়, সেজন্য। এই যে এভাবে মেখে নিয়ে, হাতে মেখে নিয়ে, আমি আর কোনো কিছু করব না, শুধু একটু হালকা একটু পানি দেব। এই পানিতে মাংসটা কষা হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, কষা হয়ে যাবে। তারপর আমি হালকা পানি দিয়ে কষায় নেব। এই যে মাংসটা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। আমি শুধু একটু 1/2 কাপ পরিমাণ পানি দেব, বাস। কারণ খাসির মাংসতে আপনারা জানেন এমনিতে পানি অনেক বের হয়। লাস্টে আমি এটা দেব 3 থেকে 4টা কাঁচামরিচ। এখন দেবো না, রান্না হওয়ার 10 মিনিট আগে দেব। এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে কালারটা খুব সুন্দর এসেছে। আমি এখন এটা ঢাকনাটা দিয়ে বসাই দেব। মাঝে মাঝে একটু এসে লেড়ে দেব। তারপর হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি আর কোনো কিছুই করব না, কষায় শুধু পানি দেব। পানি দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এই যে হাতে মাখা দিয়ে আমি এখানে ইলেকট্রিক চুলায় বসিয়েছি। হাতে মাখা খাসির মাংসটা হচ্ছে, এই যে দেখাই আপনাদেরকে। এই যে আমি একটুও পানি অ্যাড করি নাই, হয়ে গেছে। আমি আর 10 মিনিট পর নামিয়ে নেব। আমি রসুন দুটো দিয়ে দিয়েছি, মাঝখানে এসে কয়েকবার লাড়া দিয়ে দিয়েছি। ধোয়ার জন্য দেখা যাচ্ছে না মাংসটা হয়ে গেছে। আমি এখন ইলেকট্রিক চুলা থেকে নিয়ে আসলাম। এই যে মাংসের ঝোলটা এরকম হয়ে গেছে। এই যে একদম হাতে মাখা খাসির মাংস এভাবে রান্না করলে যে স্মেলটা খুব সুন্দর আসতেছে, আর এটা গন্ধও করবে না, খেতে অনেক ভালো লাগবে।
লাল লাল ঝোল খাসির মাংসের। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা সেদ্ধও হয়েছে খুব সুন্দর। এভাবে বাসায় ট্রাই করবেন। হাতে মাখা খাসির মাংস লাল লাল ঝোল দিয়ে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। অনেকেই খাসির মাংস খেতে চায় না, বলে খাসির মাংসেই গন্ধ করে। আমি এভাবেই বাসায় রান্না করি। মেহমান আসলেও আমি এভাবে হাতে মাখা রান্না করি। আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, কারণ আবারও বললাম আমি ওই 1/2 কাপ পানি দিয়েছিলাম, আর খাসির মাংসের পানিটা বের হয়েছে। খাসির মাংসে পানি থাকে প্রচুর। এই যে দেখেন লাল লাল ঝোল, খাসির মাংসের ঝোল হয়ে গেল। হাতে মাখা খাসির মাংস ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, MS রান্নাঘরের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।